সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অবশ্যই আজকে শিয়ালদা কোর্টের দিকে আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যেই শনিবার দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আজ তার শাস্তি ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন শাস্তি কি হতে পারে বিচারক যেমন জানিয়েছেন, তার পাশাপাশি রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। একেবারেই তোমাকে জানাই যে শিয়ালদা আদালতে 210 নম্বর কোর্টরুম অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজের যে কোর্টরুম রয়েছে এডিজের, সেই এডিজের কোর্টরুমেই আজকে সকাল দুপুর 12টা থেকে 12:10-এর মধ্যে শুনানি শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে। তোমায় জানাই যে শিয়ালদা আদালত সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে প্রেসিডেন্সি কারেকশনাল হোমে অর্থাৎ প্রেসিডেন্সি সংশোধনাগারে, সেখান থেকে ঠিক সকাল 11টা থেকে 11:30টার মধ্যে সঞ্জয় রায়কে বার করা হবে এবং শিয়ালদা আদালতে নিয়ে আসা হবে। এর আগে শনিবার দিন যেদিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, সেদিনকে আমরা দেখেছি যে কীভাবে নিরাপত্তার বলয়ের মধ্যে ঢেকে দেওয়া হয়েছিল এই শিয়ালদা কোর্টকে। কারণ দুটো, প্রথম সঞ্জয় রায় সে সোমবার দিন অর্থাৎ আজকে তার যে বক্তব্য শোনার কথা আদালতে, তার আগে যাতে কোনো রকম বক্তব্য প্রেস মিডিয়ার সামনে সে যাতে দিতে না পারে। দ্বিতীয়ত, প্রচুর মানুষের ভিড়, আন্দোলনরত এখানে চিকিৎসকরা তারাও এসেছিলেন এবং এই যে পুরো পরিস্থিতি, তাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা চান না পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এবং সেই জন্যই এই ধরনের ব্যবস্থা। এবং বলতে বলতে এর আগে আমরা দেখেছি 150-র ওপরে পুলিশ, আজকে কমপক্ষে 200-র ওপরে পুলিশ কর্মীরা তারা এখানে মোতায়েন থাকবেন এবং সকাল 11টা থেকে 11:30টার মধ্যে সঞ্জয় রায়কে নিয়ে আসা হবে শিয়ালদা আদালতে। আর নিয়ে আসার পরে 12টা থেকে 12:10-এ শুনানি শুরু হবে এডিজের রুমে, অর্থাৎ এডিজের যে এজলাস রয়েছে সেখানে 210 নম্বর রুমে। আজকে যেটা সম্ভাবনা রয়েছে, এর আগে শনিবার দিন যেমনটা ঘোষণা হয়েছিল সেই অনুযায়ী যে আজকে শুরুতেই সঞ্জয় রায় কী বক্তব্য সেটা শুনতে পারেন আদালত এবং তারপর আদালতের যে নির্দেশ বা বলা যায় আদালতের যে সাজা ঘোষণা করার যে আজকে সম্ভাবনা, সেই সম্ভাবনা আজকে হবে, অর্থাৎ সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিএনএসের 66, 64 এবং 103 বা 103 ক্লজ 1 এই ধারাতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই তার আইনজীবীরা তারাও আসতে শুরু করবেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।